রসুলের মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল। মন সমর্থন হাদিসের ফুল, হাদিসের সেই ফুল বুকে নিয়ে যারা মাতিয়ে তুলেছে আজ পৃথিবীর পাড়া। গে যাই তাদের আজ হাজারো সানা। حدثنا 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে যুক্ত আছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। এগিয়ে চলেছে ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। কে হচ্ছে এবারের বর্ষসেরা চ্যাম্পিয়ন প্রতিভা জানার জন্য প্রিয় দর্শক শ্রোতা, আমরা এক এক করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাউন্ড পেরিয়ে এখন পঞ্চম রাউন্ডের আজ দ্বিতীয় পর্বে। তো আর দেরি না করে এই পর্যায়ে শুরু করা যাক আজকের এই পর্বটি। চলুন শুরু করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রথমে 2 সহস্রাধিক প্রতিযোগী, এরপর সেখান থেকে যাচাই বাছাই করে 150 জন থেকে এরপরে 30 জন, 30 থেকে 10 জন টিভি রাউন্ডের জন্য মনোনীত চূড়ান্তভাবে। প্রথম এবং দ্বিতীয় রাউন্ড পেরিয়ে 8 জন, তৃতীয় এবং চতুর্থ রাউন্ড পেরিয়ে এখন আছি পঞ্চম রাউন্ডে সেরা 6 প্রতিভাকে সাথে নিয়ে। প্রতিযোগিতার এই স্বার্থে প্রতিযোগী এই 6 জনকে বিভক্ত করা হয়েছে আরও একবারের মতো তিনটি গ্রুপে। গ্রুপ 3টির নামকরণ করা হয়েছে ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি গ্রুপ, ইমাম ইবনু খুজাইমা রহমতুল্লাহি আলাইহি গ্রুপ ও ইমাম ইবনু হিব্বান রহমতুল্লাহি আলাইহি গ্রুপ। প্রিয় দর্শক শ্রোতা, গত পর্বে আমরা পারফরমেন্স দেখেছি প্রথম গ্রুপ তথা ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি গ্রুপের অন্যতম সেরা 2 প্রতিভার কাছ থেকে। আজকের এই পর্বে ইমাম ইবনু খুজাইমা রহমতুল্লাহি আলাইহি গ্রুপের হয়ে অংশ নেবে 2 প্রতিভা, মুহাম্মদ রাহাত ও আফতাবুর রহমান। এই পর্যায়ে এক এক করে স্টেজে আহ্বান করছি আসবার জন্যে দারুল উলুম হাটহাজারীর বন্ধু মুহাম্মদ রাহাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। এবারের প্রতিভা দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স বাঘা রাজশাহীর ছাত্র আফতাবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের 2 জনকে এই পর্বে সুস্বাগতম। এবার বিজ্ঞ বিচারক ত্রয় আমন্ত্রিত সম্মানিত অতিথিকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছে। জীবনের প্রতিক্ষণ আলোকিত করে রাসূলের সাহাবারা সেই পথ ধরে জীবনের প্রতিক্ষণ আলোকিত। আলহামদুলিল্লাহ, আলোকিত মঞ্চ সত্যি আনন্দিত আলোকিত ব্যক্তিত্বকে, বিজ্ঞ বিচারক প্যানেল এবং অতিথিকে আজকের এই অনুষ্ঠানে পেয়ে। এবার পরিচয়। ফদিলতুল উস্তাজ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ, অনারেবল ভাইস প্রেসিডেন্ট ইসলামিক প্রোগ্রাম বিভাগ, এটিএন বাংলা চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফদিলাতুল শেখ প্রফেসর ডক্টর মাওলানা মুহাম্মদ শামসুল আলম হাফেজাহুল্লাহ, অনারেবল ভাইস চ্যান্সেলর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফদিলাতুল শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহ, অনারেবল হেড মুহাদ্দিস মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবারাকাতু। বিজ্ঞ বিচারক ত্রয় সুস্বাগতম জানাচ্ছি পঞ্চম রাউন্ডের দ্বিতীয় পর্বে। এবার পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বের আমন্ত্রিত অতিথির সাথে। ফদিলাতুল উস্তাজ শেখ মাওলানা আদনান হিজবুল্লাহ CSAA, সম্মানিত সিনিয়র মুহাদ্দিস, মারকাজু ফাইজিল কোরআন আল ইসলামী, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথির আরও একটি পরিচয় আছে, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন আমরা হাদ্দাসানা সিজন 1 শুরু করেছি যে সিলেবাস দিয়ে, সেই সিলেবাস প্রণয়নের কাজের অন্যতম রিসার্চ ফেলো আমাদের আজকের এই প্রোগ্রামের এই সুন্দর আয়োজনের আমন্ত্রিত সম্মানিত অতিথি শেখ আদনান হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। তিনি আমাদের গবেষণা টিমের অন্যতম একজন সদস্য। ধন্যবাদ আপনাকে। পরিচয় পর্ব শেষ। শুরু করব এবার আজকের প্রথম সেগমেন্ট, হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের মাধ্যমে দালিলিক প্রামাণিকতা সেগমেন্ট। যাকাত আদায় করতেই হবে, কারণ এই যাকাত সম্পদশালীর অধিকার নয়, তার নিজের কোনো মাল নয়। এই যাকাত বঞ্চিতের অধিকার, যাঞ্চাকারীর অধিকার। আল্লাহ তাআলা কোরআনে যে 8টি খাতের বর্ণনা দিয়েছেন তাদের অধিকার। অতএব এই যাকাতকে যে কোনো মূল্যে পরিশোধ করতে হবে, বছর পূর্ণ হলেই। স্বর্ণ রৌপ্যের যাকাতের কথা বলছি। স্বর্ণ রৌপ্যের যাকাত, এই বিষয়টি কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা উপস্থাপন করবার জন্য নির্ধারণ করা হয়েছে। আজকের এই পর্বে দুইজন প্রতিযোগী মোহাম্মদ রাহাত ও আফতাবুর রহমান দুজনেই 3 মিনিট সময়ের মধ্যে মূল প্রতিপাদ্য বিষয়টি দর্শকদের উদ্দেশ্যে প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করবেন এবং তারা বুঝিয়ে দিবেন স্বর্ণ রৌপ্যের যাকাত যদি আদায় করতে হয় পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খ রূপে, তাহলে কোরআনের পাশাপাশি অবশ্যই আল্লাহ রসুলের সুন্নাহকে ধারণ করতে হবে, হতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই বাণী এবং যা হাদিস আকারে আমাদের কাছে আসছে তার কাছে। আপনি প্রস্তুত? ইনশাআল্লাহ। সাবজেক্ট স্বর্ণ রৌপ্যের যাকাত। আপনার স্ক্রিনে সময় উঠবে, এই 3 মিনিটের মধ্যে আপনাকে আপনার মূল আলোচনা শেষ করতে হবে। টু বি স্টার্টেড। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালাল কুরআন والصلاة والسلام على نبيه المرسل إلى الناس كافة ليبين القرآن تبيينا يسيرا وافرا أما بعد আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন পরিচালনার জন্য, জীবন চলার জন্য যেই সব জিনিসকে, যেই সব কাজকে আবশ্যক করে দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে যাকাত। স্বর্ণরৌপ্যের যাকাত তার অন্যতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। অর্থাৎ যারা স্বর্ণ ও রৌপ্যকে গুপ্তধন আকারে রেখে দেয় এবং সেটা খরচ করে না, তাদেরকে তুমি কঠিন শাস্তির দুঃসংবাদ দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্বর্ণ রৌপ্যের কথা উল্লেখ করেছেন, কিন্তু এটা কিভাবে আদায় করতে হবে, কারা আদায় করবে, আর এই আদায়কৃত স্বর্ণ রৌপ্য কারা গ্রহণ করবে ইত্যাদি বিস্তারিত আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেননি। তাহলে এই বিস্তারিত বিবরণ বা এই নির্দেশনা পালনের জন্য আমরা কি করতে পারি, আমরা কোথা থেকে এই বিধানগুলো পাবো? এজন্য আমাদেরকে ফিরে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি। যেমন হাদিসে বর্ণিত হয়েছে, আন আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فإذا كان لك 20 دينارا وحال عليه الحول ففيها نصف دينار। যে যখন তোমার কাছে 20 দিনার থাকবে আর সেটার 1 বছর পূর্ণ হবে সময়, তখন সেক্ষেত্রে যাকাত হচ্ছে, সেক্ষেত্রে তোমাকে দিতে হবে অর্ধ দিনার। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে উল্লেখ করেন, রৌপ্যের ক্ষেত্রে 200 দিরহামের যদি কেউ সমমূল্যের মালিক হয়, তাহলে সেক্ষেত্রে নিসাব হচ্ছে 5 দিরহাম, বা সব সম্পদের ক্ষেত্রে 2.5% হিসাবে যাকাত দেবে। এছাড়াও আরো বিভিন্ন স্বর্ণ রৌপ্য সম্পর্কিত যাকাত সম্পর্কিত আরো বিস্তারিত আলোচনা আমরা হাদিস থেকে পাই, যেটা কুরআনে উল্লেখ করা হয়নি। প্রিয় শ্রোতা মণ্ডলী, এখন যদি প্রশ্ন করা হয় যে এই স্বর্ণরৌপ্যের যাকাতগুলো বিস্তারিত বিবরণ আমরা কোথায় পাবো,
এটা হাদিস ছাড়া সম্ভব নয়। আমাদেরকে যদি পরিপূর্ণরূপে কুরআন মানতে হয়, পরিপূর্ণরূপে কুরআন মেনে জীবন পরিচালনা করতে হয়, অবশ্যই আমাদেরকে হাদিসের প্রয়োজন মনে করতে হবে, হাদিসকে স্বীকার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই কুরআন মানার পাশাপাশি হাদিসকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ আপনাকে। আপনি আলোচনা করেছেন স্বর্ণরূপের জাকাত শীর্ষক বিষয়ে। আশা করছি আমাদের দর্শক আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন, তদনুযায়ী আমল করবার জন্য সচেষ্ট হবেন। এবার যাব পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ রাহাতের কাছে। রাহাত দারুল উলুম হাটহাজারীর ছাত্র, শুরু করা যাক। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া আসসালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, তোমরা যে গনিমত সম্পর্কে এত বিস্তারিত বিবরণ আমাদেরকে দাও, এটা তো কোরআনের মধ্যে নাই, এটা তোমরা কোথায় পেয়েছো? তখন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, কোরআনের মধ্যে তো সব কিছু আছে। কিভাবে? তিনি বলেছেন, কোরআনের মধ্যে আছে ওয়ামা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু এনেছেন তা তোমরা গ্রহণ করো, এবং যা কিছু থেকে তিনি বর্জন করতে বলেছেন তা কিছু তোমরা বর্জন করো। এই কোরআনে কারিমের উক্ত আয়াতের মধ্যে অর্থাৎ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ইলা আখির আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যারা যাকাত আদায় করবে না, অর্থাৎ স্বর্ণরূপার যাকাত আদায় করবে না, তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছেন। তো আমরা জানি না স্বর্ণরূপার যাকাতের নেসাব কি, এবং স্বর্ণরূপা আমাদের কাছে থাকলে কি যাকাত দিতে হবে, এ বিষয়ে বিস্তারিত বিবরণ আমাদের কাছে নাই। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদেরকে দ্বারস্থ হতে হবে হাদিসের দিকে। সর্বপ্রথম আমাদের আলোচনার টপিক হচ্ছে একজন মানুষের উপর কতটুকু স্বর্ণরূপা থাকলে তার উপর যাকাত আসবে। এটা আমরা জানতে পারি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস থেকে। উক্ত হাদিসের মধ্যে আছে লাইসা আলাইকা শাইউন ইয়ানি ফিজ যাহাবি হাত্তা তাকুনা লাকা 20 দিনারন ফাইদা তাকুনু লাকা 20 দিনারন ওয়া হালা আলাইহা আল হাউলু ফাফিহা নিসফু দিনারিন। অর্থাৎ যখন তোমার কাছে 20 দিনার থাকবে, তার মধ্যে অর্ধ দিনার নেশাব যাকাত দিতে হবে, যখন তার উপর 1 বছর অতিবাহিত হতে হবে। তো এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম স্বর্ণরূপা যাকাত আদায় হওয়া ফরজ হওয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে স্বর্ণরূপার নেশাব অনুযায়ী হতে হবে, এবং তারপর 1 বছর অতিক্রম হতে হবে। আর এক হাদিসের মধ্যে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قد عفوت عن صدقة الخيل والرقيق فهاتوا صدقة الورقة من كل 40 درهم وليس لي في 90 و100 شيء فإذا بلغت 200 ففيها 5 دراهم। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত 200 দিরহাম না থাকবে ততক্ষণ পর্যন্ত স্বর্ণ রূপার যাকাত দিতে হবে না। আর স্বর্ণের যাকাতের ব্যাপারে আমরা কি জানতে পারলাম? 20 দিনার থাকতে হবে। আর রূপার নেশাবের ব্যাপারে আমরা জানতে পারলাম 200 দিরহাম থাকতে হবে। আর কতদিন অতিবাহিত হলে যাকাত দিতে হবে আমরা জানতে পারলাম 1 বছর অতিবাহিত হতে হবে। এই যে বিস্তারিত বিবরণ আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে। এখন কথা হচ্ছে যাকাত কে দিবে, কাকে দিবে, এটাও আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে। হাদিসের মধ্যে আছে আন্নাহা তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাহিম। অর্থাৎ ধনীদের থেকে নিয়ে তা গরিবদের মাঝে বন্টন করা হবে। এই যে যাকাতের বিস্তারিত বিবরণ আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে। কোরআনের মধ্যে যে আছে যারা স্বর্ণরূপা যাকাত আদায় করবে না তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। এই কঠিন শাস্তি থেকে আমরা বাঁচতে চাইলে আমাদেরকে হাদিসের দিকে ফিরে যেতে হবে। হাদিস অনুযায়ী যদি আমরা স্বর্ণরূপার নির্দেশ নেশাব বা পরিমাণ জানতে না পারি, আমরা কোরআনের উপর পূর্ণভাবে আমল করতে পারবো না। পূর্ণভাবে আমল করতে না পারলে আমরা উক্ত আয়াতের যে হুঁশিয়ারি দিয়েছেন তার অন্তর্ভুক্ত হয়ে যাব। তাই কোরআনকে পরিপূর্ণভাবে মানতে হলে আমাদেরকে হাদিস অবশ্যই মানতে হবে। ধন্যবাদ আপনাকে। চমৎকার আপনি আলোচনা করেছেন স্বর্ণরূপের যাকাত শীর্ষক বিষয়ে। দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার ছাত্র মোহাম্মদ রাহাত, আমরা ইনশাআল্লাহ তাআলা আপনার এই পর্বের উপস্থাপনা কেমন হলো সেটা আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা আমাদের বিজ্ঞ আলোচকের কাছ থেকে। আজকের এই পর্বের বিজ্ঞ বিচারক ফজলাতুল শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, ওরা দুইজন চেষ্টা করেছে এটা প্রমাণ করার। স্বর্ণ এবং রৌপ্যর যাকাতের নির্দেশ আল কোরআন আল কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন, আর যারা দেবে না তাদের কঠোর এবং কঠিন শাস্তি এবং শাস্তির প্রকরণগুলো আল্লাহ তাআলা সূরাতুত তাওবাতে রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, যে আয়াত অলরেডি প্রথম প্রতিযোগী তেলাওয়াত করেছে। কিন্তু বিষয়টি হলো যে পরিমাণ কত এবং কতদিন পরে দেবে, আর ব্যবহৃত স্বর্ণের যাকাত, ব্যবহৃত রৌপ্যের যাকাত হবে কি হবে না। তবে এই ব্যাপারটা একটু স্পষ্ট করি এই জন্যে, কারণ বিখ্যাত 4টি মাযহাব বা স্কুল অফ থটের মধ্যে
তিন মাযহাব এবং আইম্মারা একমত, ব্যবহৃত স্বর্ণরৌপ্য যদি তার নিসাব পরিমাণ হয় তাহলে অবশ্যই বছরে একবার, চান্দ্র বছরে একবার জাকাত দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। এর পক্ষে অনেকগুলো বিশুদ্ধ হাদিস রয়েছে। তবে চারটি বিখ্যাত মাযহাবের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং তার অনুসরণ যারা করেন মাযহাব, যেমন সৌদি আরব, বর্তমান সৌদি আরব রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাবকে অনুসরণ করে এবং সৌদি আরবের যিনি গ্র্যান্ড মুফতি বর্তমানে শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ, তিনিও এই ফতোয়া দেন যে ব্যবহারের স্বর্ণরৌপ্যর জাকাত লাগবে না এবং এর পক্ষে বিশুদ্ধ হাদিস রয়েছে। আমাদেরকে অনেকে এই জন্য প্রশ্ন করে যে ব্যবহৃত স্বর্ণরৌপ্য তার জাকাত দিতে হবে কি না। মৌলিকভাবে আমরা বলি বর্তমান পৃথিবীতে দারিদ্রতার হার যত বেশি, জাকাতের মুস্তাহেক যত বেশি, আর যেহেতু স্বর্ণ এবং রৌপ্য চিরন্তনভাবে সিম্বল অফ ওয়েলথ, তাই স্বর্ণ এবং রৌপ্য নেশাব পরিমাণ হলে তার জাকাত দেবে। এটা ব্যবহারের হোক অথবা সংরক্ষণের জন্য হোক অথবা ব্যাংকের বোল্টেই রাখুক না কেন, কারণ এতে হক আদায় হয় দরিদ্রর এবং দারিদ্র বিমোচিত হয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন। আমিন। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ আলোচক, চমৎকার করে আপনি আলোচনা করছিলেন আর পাশাপাশি অনেক সুন্দর করে মন্তব্য করেছেন আমাদের দুইজন প্রতিযোগীর আজকের এই উপস্থাপনাকে। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, দেখছিলেন এলমি হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদাথানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদাথানা। আমরা এই পর্যায়ে আজকের গ্রুপের নাম অনুযায়ী একটি ভিডিও ইনশাআল্লাহ তাআলা দেখব। এই ভিডিওটি নির্মাণ করা হয়েছে ইসলামের এক মহান খাদেম, ইলমে হাদিস বিশারদ, মুহাদ্দিস ইমাম ইবনু খুজাইমা রাহমাতুল্লাহি আলাইহির জীবনের উপরে। চলুন দেখে নেওয়া যাক। ইতিহাসে এমন কিছু মনীষী আছেন যাদের অবদান ইসলামিক জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। তাদের মধ্যে অন্যতম হলেন ইমাম ইবনু খুজাইমা রাহমাতুল্লাহি আলাইহি। তার জন্ম হয়েছিল 244 হিজরিতে বর্তমান ইরানের খুজাইমা শহরে। তার নাম ছিল আবু বকর মুহাম্মদ ইবনু ইসমাইল ইবনু খুজাইমা। ছোটবেলা থেকেই তিনি জ্ঞান অন্বেষণে ছিলেন অদম্য। হাদিস সংগ্রহ এবং ইসলামী জ্ঞান অর্জনের প্রতি তার অগাধ ভালোবাসা তাকে মুসলিম বিশ্বের একজন প্রসিদ্ধ আলেম হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। ইমাম ইবনু খুজাইমা রাহমাতুল্লাহি আলাইহি তার শৈশব থেকেই ইসলামের বিভিন্ন শাস্ত্রের প্রতি গভীর আগ্রহী ছিলেন। শৈশবে যখন শিশুরা খেলাধুলায় মগ্ন থাকতেন তখন ইবনু খুজাইমা রাহমাতুল্লাহি আলাইহি তার সময় ব্যয় করতেন জ্ঞান অর্জনের পেছনে। শিক্ষার প্রতি এই গভীর আগ্রহ তাকে অনেক বিখ্যাত আলেমের সান্নিধ্যে নিয়ে আসে। জ্ঞান অর্জনের তৃষ্ণা মেটাতে ইবনু খুজাইমা রাহমাতুল্লাহি আলাইহি ভ্রমণ করেন মক্কা, মদিনা, কুফা এবং বসরার মতো শহরে। তিনি শিখেছেন ইমাম আহমদ ইবনু হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহির মতো যুগশ্রেষ্ঠ আলেমদের কাছ থেকে। তিনি শুধু জ্ঞান অর্জনে সন্তুষ্ট হননি, বরং হাদিস সংগ্রহের কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। ইমাম ইবনু খুজাইমা রাহমাতুল্লাহি আলাইহির সবচেয়ে বড় অবদান হল তার সংকলিত হাদিস গ্রন্থ সহিহ ইবনু খুজাইমা। এই গ্রন্থটি হাদিসের নির্ভরযোগ্যতা এবং বিশুদ্ধতার জন্য অত্যন্ত খ্যাতি অর্জন করেছে। প্রায় 4000 হাদিস তিনি এই গ্রন্থে স্থান দিয়েছেন। প্রতিটি হাদিসের সনদ নিয়ে বিশ্লেষণ করেছেন যাতে মুসলিম উম্মাহ তা থেকে বিশুদ্ধ জ্ঞান আহরণ করতে পারেন। ইমাম ইবনু খুজাইমা রাহমাতুল্লাহি আলাইহি হাদিস গ্রহণের ব্যাপারে ছিলেন অত্যন্ত সচেতন। প্রতিটি হাদিসের সনদ যাচাই করার ক্ষেত্রে তিনি কখনোই আপোষ করেননি। তার এই সতর্কতা এবং সঠিকতার কারণে তিনি অন্যান্য আলেমদের মধ্যেও সমাদৃত ছিলেন। ইমাম ইবনু খুজাইমা রাহমাতুল্লাহি আলাইহির জ্ঞান ও গবেষণার প্রতি শ্রদ্ধা জানিয়ে ইমাম ইবনু হিব্বান রাহমাতুল্লাহি আলাইহি তাকে শাইখুল ইসলাম নামে উপাধি দিয়েছিলেন। ইমাম দারুকুতনি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইবনু খুজাইমা তার সময়ের অন্যতম জ্ঞানী ও গবেষক। তার সততা, বুদ্ধিমত্তা এবং গবেষণার কারণে তিনি সকলের কাছে গ্রহণযোগ্য এবং সম্মানিত ছিলেন। ইমাম ইবনু খুজাইমা রহমতুল্লাহি আলাইহি 322 হিজরিতে নিসাপুরে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। মৃত্যুর পরেও তার রেখে যাওয়া কাজ মুসলিম উম্মার জন্য এক অমূল্য সম্পদ হিসেবে রয়ে গেছে। তার গ্রন্থগুলো আজও ইসলামের জ্ঞান ভাণ্ডারকে আলোকিত করছে। ইমাম ইবনু খুজাইমা রাহমাতুল্লাহি আলাইহির জীবন আমাদের শিক্ষা দেয় নিষ্ঠা এবং সতর্কতা জ্ঞান অর্জনের মূল মন্ত্র। তার কর্ম মুসলিম উম্মাকে জ্ঞান ও প্রজ্ঞার পথে আলোকিত করে চলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন।
আলহামদুলিল্লাহ, আমরা মহান ইমামের সাথে পরিচিত হয়েছি, জেনেছি ইমামের বর্ণাঢ্য এই জীবনের ইতিহাস ইতিকথা, তার প্রচেষ্টার কথাও আমরা জেনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও তার মতো ইলমে হাদিসের এই খেদমতে নিরলস শ্রম দিয়ে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, এই ডকুমেন্টারি থেকে অনুষ্ঠানের শেষে আপনাদের জন্য থাকছে সহজ একটি প্রশ্ন। সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রশ্নটি জানতে থাকতে হবে আমাদের সাথে আজকের পর্বের শেষ পর্যন্ত। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। আজকের দ্বিতীয় সেগমেন্ট হিফজুল হাদিস। স্বভাবতই যারা গত পর্ব দেখেছেন তারা জানেন এই রাউন্ড তথা পঞ্চম রাউন্ডে হিফজুল হাদিসের এই সেগমেন্টে বিজ্ঞ বিচারকগণের প্রশ্নে রয়েছে ভিন্নতা। বিজ্ঞ বিচারক একজন, প্রশ্ন করবেন একজন প্রতিযোগীকে, এবং তিনি প্রশ্ন করবেন হাদিসের বাংলা অনুবাদের কিঞ্চিত অংশ বা কিয়দাংশ পড়ে শোনানোর মধ্য দিয়ে। প্রতিযোগী সেই হাদিসটির আরবিতে রাবির নাম থেকে বলা শুরু করবেন এবং শেষ করবেন উৎকলিত গ্রন্থের নাম সহকারে। এরপরে বাংলার তর্জমাও তিনি পেশ করবেন। যদি বিজ্ঞ বিচারক চাহেন তাহলে তিনি তাকে আরো সম্পূরক সংক্ষিপ্ত প্রশ্ন করতে পারেন। এছাড়াও যদি 30 সেকেন্ডের মধ্যে বিজ্ঞ বিচারকের প্রশ্ন পাওয়ার পর প্রতিযোগী যদি জবাব শুরু করতে না পারেন তাহলে প্রতিদ্বন্দ্বী বিপরীত পাশে থাকা প্রতিযোগী সেটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে তিনিও পরবর্তী 30 সেকেন্ডের মধ্যে সেখান থেকে আরবিতে পড়তে চাইতে পারেন। যদি তিনি সঠিকভাবে উত্তর উপস্থাপন করেন তার মোট নম্বরের সাথে 5 নম্বর অতিরিক্ত যোগ হবে, আর যিনি ভুল করবেন প্রশ্ন পাওয়ার পর তার কোনো নাম্বার মাইনাস হবে না। প্রস্তুত? ইনশাআল্লাহ। নিয়ম জানা হয়েছে? জি। যাওয়া যাক প্রশ্নের জন্য। মাননীয় ভিসি মহোদয়ের কাছে যাব। আজকের এই আলোকিত মঞ্চের বিজ্ঞ বিচারক ফদিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম, বিজ্ঞ বিচারক। জি, আফতাবুর রহমান বিন ফারুক আহমেদ, জি। আপনার জন্য প্রশ্ন। কিয়ামতের দিন আল্লাহর সামনে তোমাদের প্রত্যেককে এমন ভাবে দাঁড়াতে হবে যে তার ও আল্লাহর মাঝে না থাকবে কোনো আড়াল এবং না থাকবে কোনো দোভাষী। তখন আল্লাহ বলবেন, আমি কি তোমাকে সম্পদ দান করিনি? বিসমিল্লাহির রহমানির রহিম। عن عدي بن حاتم رضي الله عنه قال كنت عند رسول الله صلى الله عليه وسلم فقال ثم ليقفن أحدكم بين يدي الله ليس بينه وبينه ترجمان حجاب ولا ترجمان يترجم له ثم ليقولن له ألم أوتيك مالا فليقولن بلى ثم ليقولن ألم أرسل إليك رسولا فليقولن بلى فينظر عن يمينه فلا يرى إلا النار ثم ينظر عن شماله فلا يرى إلا النار فليتقين أحدكم النار ولو بشق تمرة فإن لم يجد فبكلمة طيبة أخرجه البخاري আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। অতঃপর তিনি বললেন যে তোমাদের প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এমনভাবে দাঁড়াবে যে তার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না, না থাকবে কোনো অনুবাদক বা দোভাষী যে অনুবাদ করে দিবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন যে আলাম উতিকা মালান, আমি কি তোমাকে সম্পদ দান করিনি? সে বলবে যে বালা, হ্যাঁ অবশ্যই আপনি দান করেছেন। এরপর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাকে বলবেন আলাম উরসিল ইলাইকা রাসূলান, আমি কি তোমার নিকট রাসূল প্রেরণ করিনি? সে বলবে হ্যাঁ অবশ্যই আপনি পাঠিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু এরপর সে ডান দিকে তাকাবে, সে আগুন ছাড়া আর কিছু দেখতে পাবে না। এরপর বাম দিকে তাকাবে, বাম দিকেও আগুন ছাড়া আর কিছু দেখতে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের প্রত্যেকেই যেন আগুন থেকে বাঁচার জন্য এক টুকরো খেজুর দিয়ে হলেও যেন সে আগুন থেকে বেঁচে যায়, আর যদি সে এক টুকরো খেজুর দিতে অক্ষম হয়, না পায়, তাহলে সে যেন উত্তম কথা বলার মাধ্যমে আগুন থেকে বাঁচে। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজ গ্রন্থে উল্লেখ করেছেন। আচ্ছা, আমি একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই। সাহাবীদের মধ্যে সর্বশেষ কে ইন্তেকাল করেছেন? সাহাবীদের মধ্যে সর্বশেষ ইন্তেকাল করেছেন হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু।
ধন্যবাদ বিজ্ঞ বিচারককে, সম্পূরক প্রশ্ন করেছেন এবং মন্তব্য করেছেন চমৎকারভাবে। এবার যাব আমরা পরবর্তী প্রতিযোগীর কাছে। মোহাম্মদ রাহাত, প্রস্তুত? জি ইনশাআল্লাহ। ওকে, স্বভাবতই প্রশ্ন করবেন ফজিলাতুল শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, বিজ্ঞ বিচারক। মাশাআল্লাহ, রাহাত কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, সবসময় আপনি খুব ভালো প্রেজেন্টেশন আমাদেরকে দিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, আজও ভালো করবেন বলেই আমরা আশা করি ইনশাআল্লাহ। কেমন? জি ইনশাআল্লাহ। জি, আমি একটি বাংলা বলবো, ইনশাআল্লাহ তর্জমা বলবো। এটির ফুল আরবি এবারাত, হাদিসের এবারাত বলবেন, তর্জমা বলবেন, আরবির নাম এবং হাদিসের তাখরিজ সহকারে। কেমন? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মালাকুল মাউত তার রবের নিকট ফিরে গিয়ে বললেন, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أرسل ملك الموت إلى موسى عليه السلام فلما جاءه صكه رجع إلى ربه فقال أرسلتني إلى عبد لا يريد الموت فرد الله عليه عينه وقال ارجع فقل له يضع يده على متن ثور فله بكل ما غطت به يده بكل شعرة سنة. قال أي رب ثم ماذا؟ قال ثم الموت. قال فالآن. فسأل الله أن يدنيه من الأرض المقدسة رمية بحجر. قال رسول الله صلى الله عليه وسلم فلو كنت ثم لرأيتكم قبره إلى جانب الطريق عند الكثيب الأحمر. رواه الإمام المسلم في صحيحه. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মালাকুল মাউতকে যখন হযরত মূসা আলাইহিস সালামের কাছে প্রেরণ করা হলো, তখন মালাকুল মাউত যখন তার জান কবজ করতে গেল, তখন মূসা আলাইহিস সালাম তাকে এক চট মেরে দিলেন। তো মালাকুল মাউত আল্লাহর কাছে ফিরে গিয়ে বললেন, আপনি আমাকে এমন বান্দার কাছে পাঠিয়েছেন তিনি তো মৃত্যু চান না। তখন মালাকুল মাউতকে আল্লাহ তাআলা বললেন, তুমি মূসার কাছে গিয়ে বলো সেই যেন কোনো একটা ষাঁড়ের উপর তার হাত রাখে, সেই ষাঁড়ের যতগুলো চামড়ার উপর তার হাত আবৃত করবে তার জন্য তত বছর হায়াত দেওয়া হবে। তো মালাকুল মাউত যখন মূসা আলাইহিস সালামকে কথা বললো, মূসা আলাইহিস সালাম প্রতি উত্তরে বললো, এ আল্লাহ, তারপরে কি হবে? তখন আল্লাহ তাআলা বললেন, তারপর তো মৃত্যুই হবে। তারপর মূসা আলাইহিস সালাম বলল, যদি মৃত্যুই হয়ে থাকে তাহলে এখনই হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একটা বিষয় আরজি করলেন। তিনি বললেন তাকে যেন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি কবরের ব্যবস্থা করে দেওয়া হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বর্ণনা করার পর বললেন, আমি যদি সেই জায়গায় থাকতাম তাহলে আমি তোমাদেরকে তার কবরস্থানটা দেখাই দিতে পারতাম। ইলা জানিবি তরিকি ইনদাল কাসিবিল আহমারি, রাস্তার পাশে লাল বালু টিভির পাশে তার কবরটা আমি তোমাদেরকে দেখাই দিতে পারতাম। এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহু তাআলা তার সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন। মাশাআল্লাহ, রাহাত অনেক সুন্দরভাবে আমরা লক্ষ্য করেছি হাদিসের এবারাত খুবই সুন্দরভাবেই বলেছেন, নির্ভুলভাবে। এই হাদিসে একটা ঘটনা বলা হয়েছে, তাই না? জি। মালাকুল মাউত হযরত মূসা আলাইহিস সালামের কাছে গিয়েছেন, চড় মেরেছেন, ইত্যাদি ইত্যাদি। এই হাদিসের মূল শিক্ষাটা কি? মানে অল ওভার মুসলিম উম্মার জন্য, মানুষের জন্য এই হাদিস থেকে আসলে আমরা কি মেসেজটা নিতে পারি? যে মেসেজটা নিতে পারি, প্রথমত হচ্ছে বাইতুল মুকাদ্দাসের মর্যাদাটা আমরা বুঝতে পারি। কারণ হযরত মূসা আলাইহিস সালামের মতো একজন গুরুত্বপূর্ণ মানুষ, যাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন এটা তো নিশ্চিত, তারপর উনি বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি কবর চেয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের হায়াত, মানে আমাদের অতিরিক্ত হায়াত কাম্য করা উচিত নয়। যতদিন আল্লাহ তাআলা হায়াত দান করেছেন সে অনুযায়ী ইবাদত করা উচিত। যত সামনে যে হায়াত দিবে ওই সময়ের মধ্যে আমি আল্লাহর ইবাদত করতে পারবো নাকি আল্লাহর অবাধ্যতা করবো, এ বিষয়ে তো কোনো নিশ্চয়তা নেই। তাই যতদিন আসি আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী চলতে হবে এবং আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর অটল থাকতে হবে, তাকদীরের ফয়সালা অনুযায়ী অটল থাকতে হবে। মাশাআল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। ধন্যবাদ বিজ্ঞ বিচারককে। আপনি প্রশ্ন করলেন হাদিস থেকে, এরপরে সম্পূরক একাধিক প্রশ্ন করেছেন, প্রতিযোগীও জবাব দিয়েছেন। আমি যাব আমন্ত্রিত সম্মানিত অতিথির কাছে। ওয়াবিহি ক্বালা হাদাসানা রিসার্চ টিমের অন্যতম ফেলো। এই আয়োজনকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন আর প্রতিযোগীদের এই প্রতিভাকে, প্লিজ? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আমাদের দেশে আলহামদুলিল্লাহ আমরা অনেক আগ থেকেই দেখে এসেছি যে হিফজুল কোরআনের প্রতি অনেক গুরুত্ব আরোপ করা হয়েছিল এবং বর্তমান সময়ে হিফজুল কোরআন বা অনেক হাফেজ আমরা দেখতে পাচ্ছি যারা দেশে বিদেশে আমাদের লাল সবুজের পতাকাকে উড্ডয়ন করছে, দেশের নামকে উজ্জ্বল করছে। কিন্তু কোরআনুল কারীমের সবচাইতে বড় ব্যাখ্যা গ্রন্থ আল আহাদিস আন নববিয়্যাহ, এটার চর্চা হয়ে আসছিল, কিন্তু দেখা যাচ্ছে সম্প্রতি বা আগেও
এই হাদিসকে অস্বীকার করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন দল এসেছে। তাই সবসময় এই হাদিসের চর্চা ছিল। বাংলাদেশে সেই ধারাবাহিকতা ঠিকইভাবে চলছিল, কিন্তু এই সমস্যা হাদিস অস্বীকারীদের ফিতনা তা বারংবার আমাদের সামনে আসছিল। এই জন্য এই হাদিস অস্বীকারীদের ফিতনাদের সামনে আমাদের বাংলাদেশে এমন একটি টিম, এমন একটি আয়োজন হাদিসকে কেন্দ্র করে আবশ্যক হয়ে পড়েছিল, যার সাড়া দিতে গিয়ে হাদ্দাসানা এর প্রয়াস এবং আলহামদুলিল্লাহ হাদিসকে যেন আরও ভালোভাবে চর্চা করা হয়। হাদিস যে কোরআনের জন্য অপরিহার্য, বিভিন্ন মাসআলার মাধ্যমে, বিভিন্ন আলোচনার মাধ্যমে, বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই যেন আয়ত্ত করতে পারি, এই জন্য হাদ্দাসানা যে আয়োজনটি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আয়োজনকে কবুল করুন এবং দোয়া করি রব্বে করিম যেন এই আয়োজনের মাধ্যমে আমাদের দেশে এবং বিশ্বব্যাপী এই বড় একটি ফিতনাকে দাফন করা এবং চিরতরে মুছে দেওয়ার ব্যবস্থা করে দেন। এবং আমাদের যারা প্রতিযোগী এসেছেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, হাদিসকে ভালোবেসে, হাদিসকে মুখস্থ করে, হাদিসের সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান নিয়ে চমৎকারভাবে তারা আলোচনা করছেন, শুনছি আর অভিভূত হচ্ছি। আলহামদুলিল্লাহ, তারা হাদিসের রাবি সহ বর্ণনা করছেন, ইবারত বিশুদ্ধভাবে পড়ছেন, হাদিস উদ্ধৃত করছেন, হাদিস থেকে কোনো শব্দ বললে তার ব্যাখ্যা বলছেন, হাদিসের শিক্ষা কি তাও বলছেন। এটা সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রতিযোগীদেরকে কবুল করুন, এই প্রোগ্রামকেও কবুল করুন, এর মাধ্যমে হাদিসের চর্চা আরও বিস্তৃত করে দিন, সেই দোয়াই করি, আমিন। চমৎকার, অসাধারণ। আপনি বেশ কিছু মন্তব্য করেছেন, অভিমত ব্যক্ত করেছেন, মূল্যায়ন করেছেন প্রতিযোগীদের প্রতিভাকে এবং মূল্যায়ন করেছেন এই আয়োজনকে, দোয়াও করেছেন। আল্লাহ তাআলা আপনার সবকটি কথাকে কবুল করে নিন, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়রান। দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 পঞ্চম রাউন্ডের দ্বিতীয় গ্রুপের প্রতিভাদের প্রতিযোগিতা। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। আমরা জানব জনতার জিজ্ঞাসা। আজকের প্রশ্নটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরগুনা থেকে আসছি মোহাম্মদ সাইফুল ইসলাম। হাদ্দাসার নিকট আমার একটি প্রশ্ন হচ্ছে যে মৃত ব্যক্তির দোষ গুণ বর্ণনার ক্ষেত্রে ইসলামে কি কোনো বিধিনিষেধ রয়েছে? মৃত ব্যক্তির দোষগুণ বর্ণনার ক্ষেত্রে কোনো নীতিমালা ইসলাম বলে দিয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে হাদ্দাসানা পরিবারের কাছে। শেখ শাহ মোহাম্মদ ওলিউল্লাহ হাফিজাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে যারা মৃত তাদের ব্যাপারে ভালো ধারণা এবং দোয়া করতেই বলেছেন, এবং রব্বুল আলামিন যেভাবে তা উপস্থাপন করেছেন আল আয়াত আল কারীমা হলো ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এটি কিন্তু দোয়া, বাট এর মধ্যে মেসেজ আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর যারা পরবর্তীতে এসেছে অগ্রজদের জন্য বলে, কোন অগ্রজ? যারা ঈমান সহ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কিন্তু দুষ্ত্রুটি করতেই পারে, করেছে, কিন্তু কি দোয়া করে? হে আল্লাহ, তুমি ক্ষমা করে দাও আমাদের আগে যারা গত হয়ে গেছে তাদেরকে, আমাদের অগ্রজদেরকে, আর আমাদের আত্মায় তাদের ব্যাপারে কোনো ধরনের আক্রোশ, বিদ্বেষ, হিংসা কিচ্ছু রেখো না, আর ক্ষমা করে দাও আমাদেরকেও, তুমি হলে কোমল আর দয়াময়। এই আয়াত কেবল দোয়া না, এটা একটা মেসেজ। কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদেশ করে বলেছেন, যুকিরু মাউতাকুম বিল খায়র, তোমাদের মধ্যে যারা মৃত তাদের ভালো জিনিসগুলো চর্চা করো, ভালো জিনিসগুলো আলোচনা করো। আর এর একটা কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর কারণ হলো মাইয়েতের ভালো জিনিস বলা, তার জন্য দোয়া। অপরদিকে মাইয়েতের মন্দ বলা, মন্দ চর্চা করা মানে তার জন্য বদদোয়া করা। বিখ্যাত সেই হাদিস যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দেখলেন
মৃত লাশ যাচ্ছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনছেন যে লোকজন বলছে লোকটা ভালো ছিল, ভালো ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত। ঠিক এমন আরেক দিন মাইয়াত বা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলছেন দুষ্টামি, দুরাচারী, অনাচার, জুলুম, ফেসিস্ট ছিল বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুইবারই ওয়াজাবাত বললেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হলো সাক্ষী। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমরা সাক্ষী, তাই মানুষজন যার ব্যাপারে ভালো বলে আল্লাহ তাআলার কাছে এটা অবধারিত হয়ে যায়। আর এই জন্যে মাইয়েতের ভালো বললে দোয়া হয়, অপরদিকে মৃত ব্যক্তির দুশ্চর্চা করলে আল্লাহ তাআলা তার উপরে শাস্তি অবধারিত করে দেন। এটা করতে নাই। আমাদের উচিত মৃত ব্যক্তিদের ছেড়ে দেয়া, জীবিতরা ভালো কাজ চর্চায়, ভালো প্রতিযোগিতায় নেমে যাওয়া। আল্লাহ তৌফিক দিন, আমিন। আমিন। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ আলোচক, চমৎকার করে আপনি জনতার জিজ্ঞাসার এই জবাবটি দিয়েছেন। জাযাকাল্লাহ খাইরা। আশা করছি আমাদের দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তর যথার্থ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এবার আমরা চলে যাচ্ছি আজকের পর্বের সর্বশেষ সেগমেন্টে। এবারের সেগমেন্ট প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। যথারীতি গত পর্বের মতো প্রশ্ন করা হবে দুইজন প্রতিযোগীকে 7টি করে। এর মধ্যে 3টি প্রশ্নের পরপর থাকবে অপশনস 2টি করে। পরের 3টি প্রশ্নে থাকবে না কোনো অপশনস, সরাসরি জবাবদিহি করতে হবে। আর শেষ প্রশ্নটি একজন প্রতিযোগী আরেকজনকে করবেন তার বিপরীত পাশে থাকা প্রতিদ্বন্দ্বী প্রতিভাকে। এছাড়াও প্রত্যেক প্রশ্নের জন্যে থাকবে, প্রথম 6টি প্রশ্নের জন্য থাকবে 3 করে নাম্বার, মোট 18, এবং শেষ প্রশ্নটি, যে প্রশ্নটি দুইজন প্রতিযোগী দুইজনকে বিপরীত দিক থেকে করবেন, তার জন্য থাকবে 2 নাম্বার। মোট 20 নাম্বারের ভিত্তিতে মূল্যায়িত হবেন বিজ্ঞ বিচারকগণের দৃষ্টিতে এই দুইজন প্রতিভা। তবে হ্যাঁ, এই প্রশ্ন সবকটি করা হবে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত 3টি গ্রন্থ, প্রশ্নোত্তর মিশকাতুল মাসাবিহ, ইলমে হাদিসের বাতিঘর, হাদিস পরিচিতি সংরক্ষণ ও সংকলন, এই 3টি গ্রন্থ থেকে। তবে এবার শুরু করা যাক প্রথম প্রতিভা আফতাবুর রহমানকে দিয়ে। প্রস্তুত? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন। ফাতিমা বিনতু আবু হুবাইশ রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে কোন বিষয় জানতে চেয়েছিলেন? ইস্তিহাদার মাসআলা সংক্রান্ত। নিশ্চিত? ইনশাআল্লাহ। ফাইনাল? ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ? না, আপনার এই উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু বায়দা বিনতু আব্দুল মুত্তালিব কোন খলিফার নানী ছিলেন? ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর নানী ছিলেন। অপশন চাইবেন? না। নিশ্চিত? ইনশাআল্লাহ। উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। সহিফাতু হাম্মাম ইবনু মুনাব্বাহ গ্রন্থের পাণ্ডুলিপি কোথায় সংরক্ষিত আছে? দামেস্ক ও বার্লিনের লাইব্রেরিতে। আপনি চ্যালেঞ্জ করবেন? উত্তর সঠিক? জি, সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। এবার 3টি প্রশ্ন পরপর করা হবে, কোনো অপশনস থাকবে না। প্রস্তুত? ইনশাআল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন। আহলুল আকদ এটি দ্বারা কারা উদ্দেশ্য? আহলুল আকদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে নেতৃস্থানীয় ও শাসকবর্গ, ব্যক্তিরা। এখনো 20 সেকেন্ড। ইনশাআল্লাহ। ফাইনাল? ইনশাআল্লাহ। উত্তর সঠিক, আলহামদুলিল্লাহ। পঞ্চম প্রশ্ন। বাদশাহ হিশাম কাকে তার পুত্রের জন্য কিছু হাদিস লিখে দেওয়ার অনুরোধ করেছিলেন? ইমাম জুহরি রাহিমাহুল্লাহকে। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ, ওনার পুরো নাম কি? মুহাম্মদ ইবনে শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহকে। ইমাম মুহাম্মদ ইবনে শিহাব আজ-জুহরি রাহমাতুল্লাহি আলাইহি। চ্যালেঞ্জ?
আপনার উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। ষষ্ঠ প্রশ্ন, তিনি যে বদর যুদ্ধে অংশগ্রহণ করেননি এই ব্যাপারে আমাদের সঙ্গী সাথীদের মধ্যে কোনো মতভেদ নেই। তিনি বদরে বসবাস করেছিলেন, এই জন্য তাকে বদ্রী বলা হয়। এই উক্তিটি কোন ঐতিহাসিকের, কার ব্যাপারে এই উক্তিটি করেছিলেন? আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু আল বদরি সাহাবীর ব্যাপারে করেছিলেন ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ। মানে এই উক্তিটা কোন ঐতিহাসিক করেছিলেন, কাকে করেছিলেন? ঐতিহাসিক ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ আবু মাসউদ আল আনসারী আল বদরি রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে করেছিলেন। আপনার এই উত্তরটি আংশিক সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। উক্তিটি করেছিলেন সাদ আল ওয়াকিদি রহমতুল্লাহি আলাই, ঐতিহাসিক, তিনি করেছিলেন। দ্বিতীয় অংশ ঠিক আছে, সাহাবী আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছিলেন। এবার বিজ্ঞ বিচারকগণে চিন্তা করবেন ফুল দেবেন নাকি হাফ দেবেন। এবার প্রতিযোগী প্রশ্ন করবে আরেক প্রতিযোগীকে, প্রতিদ্বন্দ্বী প্রতিভাকে। প্রতিযোগী রাহাত, প্রশ্ন করুন। ইমাম নাসাইর অন্যতম ব্যাখ্যা গ্রন্থ আল ইমরানের লেখককে এবং আর মৃত্যু সন কত? আল ইমান আলী ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, আর ওনার মৃত্যু সন হচ্ছে 567। 567 কি মৃত্যু সন হিজরি। হিজরি, ঠিক আছে, উত্তর সঠিক। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা এক এক করে 7টি প্রশ্ন করেছি, এর মধ্যে একটি আপনার প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী করেছেন। আপনার এই মূল্যায়নের ভার বিজ্ঞ বিচারকের হাতে। আমরা ইনশাআল্লাহ তাআলা তার ফলাফলে তার প্রতিফলন দেখতে পাবো। কেমন? ইনশাআল্লাহ। যাব এবার পরবর্তী প্রতিযোগীর কাছে। মোহাম্মদ রাহাত, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার ছাত্র, প্রস্তুত? জি ইনশাআল্লাহ। শুরু করি। ইনশাআল্লাহ। প্রথম 3টির মধ্যে চাইলে অপশন নিতে পারবেন। যদি অপশন নেন তাহলে 50% মার্কস কাটা যাবে, অর্থাৎ 3-এর মধ্যে 1.5 পাবেন। আর পরের 3টিতে আপনি কোনো প্রশ্ন অপশন পাবেন না, প্রশ্ন পাবেন কিন্তু অপশনস নিতে পারবেন না। আর শেষ প্রশ্নটি করবে আপনার প্রতিদ্বন্দ্বী প্রতিভা। কেমন? জি ইনশাআল্লাহ। যাওয়া যাক। এবার মোহাম্মদ রাহাতের জন্য প্রশ্ন করা হোক। আপনার জন্য প্রথম প্রশ্ন, সূরাতুত তাওবায় আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনের ব্যাপারে কাদের প্রশংসা করেছেন? কুবাপল্লীর আনসারদের। ঠিক আছে। উত্তর সঠিক। দ্বিতীয় প্রশ্ন, মিফতাহুল আকাবা গ্রন্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত কতটি চিঠির প্রতিলিপির উল্লেখ রয়েছে? 36টি। সময় আছে, ঠিক আছে। অপশন নেবেন? চ্যালেঞ্জ? নো, উত্তর সঠিক। প্রশ্ন নাম্বার 3, কোন সাহাবী সমুদ্র পথে অভিযানে বেরিয়ে মারা যাওয়ার পর এক অজানা দ্বীপে তাকে দাফন করা হয়? আবু তালহা আল আনসারী। ফাইনাল? জি। সময়? ওনাকে 7 দিন জাহাজের পড়েছিল, তারপর একটা দ্বীপ পাওয়া গেছে, ওখানে ওনাকে দাফন করা হয়। ওনার লাশ পৌঁছে যায়নি। এটা হচ্ছে বসরাবাসীদের মতে, আর অন্যদের মতে উনি মদিনায় মারা গেছেন। গুড, উত্তর সঠিক। এর মধ্যে আপনি কোনো অপশন চান নাই, এবার চাইলেও পাবেন না। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, আল আলা শব্দের অর্থ কি? আল্লাহ আল্লাহ হতে রিক্ত হস্ত। চ্যালেঞ্জ? উত্তর সঠিক। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, লুবাবা বিনতু হারিস রাদিয়াল্লাহু আনহা কোন বিখ্যাত সাহাবীর মা? দুজন সাহাবীর মায়ের নাম উল্লেখ আছে, একজন হচ্ছে খালিদ ইবনুল ওয়ালিদ আর একজন হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস, আব্বাসের ছেলে কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। ও, আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। ষষ্ঠ প্রশ্ন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার গ্রন্থে স্থান দিয়েছেন? বুখারীতে আছে 9টি, মুসলিমে আছে 15টি, তো এই হিসেবে হচ্ছে 24টি, আর মুত্তাফাকুন আলাইহি হচ্ছে 20টি, সর্বমোট 44টি। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তার বুখারীতে স্থান দিয়েছেন হচ্ছে এই 29টি, সর্বমোট স্থান দিয়েছেন 9টি। 29। এখানে বুখারীতে আছে 9টি।
আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস ইমাম বুখারী তার গ্রন্থে স্থান দিয়েছেন? বুখারীতে আছে 9টি, মুত্তাফাকুন আলাইহি হচ্ছে 20টি, সর্বমোট 29টি। উনি ঠিকই বলেছেন। উত্তর সঠিক। আলহামদুলিল্লাহ। এবার আপনি প্রশ্ন করবেন প্রতিদ্বন্দ্বীকে। আল আল বাহরুল মাওয়াজ তাফসীর গ্রন্থটি কার রচিত? এটা হচ্ছে শিহাবুদ্দিন, শেখ শিহাবুদ্দিন রাহিমাহুল্লাহ। আপনার শেষের উত্তরটিও সঠিক ছিল। আলহামদুলিল্লাহ। অসাধারণ, দুর্দান্ত, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আজকে দেখেছি। সত্যি আমি স্পেল বাউন্ড হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা আপনার এই ধারাকে অব্যাহত রাখুন। বেশি বেশি করে আপনি মুসা আলাইহিস সালামের সেই দোয়াটি পড়বেন যা শেখ শিখিয়ে দিলেন। জি। আল্লাহ আপনার শারীরিক সুস্থতা ঠিক করে দিন। আল্লাহ তাআলা আপনাকে জগদীখ্যাত আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করুন। আমিন। সম্মানিত অতিথি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আসলে আমার নিজেকে ধরে রাখাটা এই শেষ মুহূর্তে অনেক আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম এই অনুষ্ঠানে আসতে পেরে। ওবিহি ক্বালা হাদ্দাসানা কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। আমরা প্রথম যখন আমাদের কাছে প্রস্তাবটা এসেছিল, আমার মতো নগণ্য গুনাহগার বান্দার মাধ্যমে হাদিসের এত খেদমত হবে, কাজ করছিলাম, চিন্তা করছিলাম এর মাধ্যমে বাংলাদেশে হাদিসের নতুন দিগন্ত উন্মোচিত হবে। আর আজকে এখানে এসে প্রতিযোগীদের এই প্রতিভা দেখে খুবই ভালো লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রতিযোগী যারা আছেন তাদের মাধ্যমে আমাদের দেশে অন্যতম একটি উদ্দেশ্যকে কেন্দ্র করে এই ওবিহি ক্বালা হাদ্দাসানা এর পথ চলা, যেন মুনকিরিনে হাদিস তাদের সম্পূর্ণ শিকড় উপড়ে ফেলতে পারে এবং তারা যেন এই হাদিসের খেদমতকে দিক বিদিক বাংলাদেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যোগ্য মুহাক্কিক, মুদাক্কিক, আলেম হওয়ার তৌফিক দান করেন এবং সর্বশেষ ওবিহি ক্বালা হাদ্দাসানা এর উত্তরোত্তর সফলতা কামনা করছি। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। হাদ্দাসানা পরিবার, কর্তৃপক্ষ, আপনাদের যারা রিসার্চ টিম আছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। জাযাকুমুল্লাহ খাইরান। ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ বিচারক ত্রয়কে দীর্ঘ সময় ধরে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আয়োজনটি, প্রতিযোগিতাটি পরিচালনা করবার জন্য সহযোগিতা করেছেন। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আনুষ্ঠানিকতা এখানেই শেষ করব, তবে যাবার আগে এই পর্যায়ে জানিয়ে দেব আজকের পর্বের দর্শকের জন্য প্রশ্নটি। ইমাম ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহর সংকলিত হাদিসের গ্রন্থে কতগুলো হাদিস সন্নিবেশিত হয়েছে? প্রিয় দর্শক যারা দেখছেন ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা, যদি এই প্রশ্নের সঠিক উত্তর জানা থাকে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার ফেসবুক কিংবা ইউটিউবের কমেন্ট অপশনে গিয়ে সঠিক উত্তরটি লিখুন। লটারির মাধ্যমে বিজয়ী হতে পারলে আকর্ষণীয় গিফট হ্যাম্পার থাকছে এই চমৎকার আয়োজন থেকে। কে হচ্ছে এই বছরের সেরা প্রতিভা? যিনি প্রথম স্থান অর্জন করবেন তার জন্য থাকছে নগদ 3 লক্ষ টাকার অর্থ পুরস্কার। দ্বিতীয় স্থান অর্জনকারী প্রতিভার জন্য থাকছে নগদ 2 লক্ষ টাকার অর্থ পুরস্কার। তৃতীয় স্থান অর্জনকারী প্রতিভার জন্য থাকছে নগদ 1 লক্ষ টাকার অর্থ পুরস্কার। চতুর্থ স্থান অর্জনকারী প্রতিভার জন্য থাকছে নগদ 50,000 টাকার অর্থ পুরস্কার। পঞ্চম ও ষষ্ঠ স্থান অর্জনকারী প্রতিভার জন্য থাকছে নগদ 10,000 টাকা করে অর্থ পুরস্কার। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম প্রতিভার জন্য থাকছে নগদ 7,000 টাকা করে অর্থ পুরস্কার এবং নবম ও দশম প্রতিভার জন্য থাকছে নগদ 5,000 টাকা করে অর্থ পুরস্কার সহ সব প্রতিযোগীর জন্য থাকছে সম্মাননা ক্রেস্ট, মূল্যবান সার্টিফিকেট, আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে মূল্যবান আতর ও সুগন্ধি, সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান বই, কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে মূল্যবান আসবাব সামগ্রী এবং এজাজ গার্মেন্টস ও এজাজ শেরওয়ানি গ্যালারির পক্ষ থেকে থাকছে চমৎকার একটি কোটি, এছাড়াও আরো অনেক কিছু। এরই মধ্য দিয়ে শেষ করছি আজকের এই পর্ব। প্রিয় দর্শক শ্রোতা, দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 এর 5ম রাউন্ডের দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। আলোকিত মঞ্চে থাকবে বিজ্ঞ বিচারক প্যানেল, আমন্ত্রিত অতিথি এবং 2 প্রতিভা তৃতীয় গ্রুপের হয়ে। ততক্ষণ পর্যন্ত
কোরআন এবং সুন্নাহর সাথেই থাকুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حدثنا